কয়লা মাফিয়া রাজু ঝা খুনে প্রথম গ্রেপ্তার। খুনের 19 দিনের মাথায় প্রথম গ্রেপ্তারি পানাগড় থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম অভিজিৎ মণ্ডল। রাজেশ ঝা ওরফে রাজু খুনে 19 দিনের মাথায় প্রথম গ্রেপ্তার। ওই খুনে জড়িত সন্দেহে দুর্গাপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। ধৃতকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন বিশেষ তদন্তকারী দলের সদস্যরা। পূর্ব বর্ধমান জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজু খুনে ধৃতের নাম অভিজিৎ মণ্ডল। তিনি পানাগড়ের বাসিন্দা। তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, রাজুকে খুনের পর পালিয়ে বেড়াচ্ছিলেন অভিজিৎ। নানা সূত্র ধরেই এবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাজু খুনে অভিজিতের কি ভূমিকা ছিল তা জানতে তাকে জেরা চলছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিতে চায় পুলিশ। গত 1 এপ্রিল শনিবার রাত 8টা নাগাদ শক্তিগড়ে 19 নম্বর জাতীয় সড়কে একটি ল্যাংচার দোকানের সামনে খুন করা হয়েছিল রাজুকে। একটি সাদা ফরচুনা গাড়ির চালকের বাঁ পাশের আসনে বসেছিলেন তিনি। এছাড়া গাড়িতে ছিলেন তার সহযোগী রতিন মুখোপাধ্যায় এবং আব্দুল লতিফ নামে বীরভূমের এক ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী সাদা ফরচুনা গাড়িটির ঠিক পিছনে নীল রঙের একটি 4 চাকা গাড়ি এসে দাঁড়িয়েছিল ওই দিন। কেউ কিছু বুঝে ওঠার আগেই আচমকা ওই গাড়িটি থেকে 3 জন নেমে এসে দাঁড়িয়ে থাকা সাদা ফরচুনা গাড়িটিকে ঘিরে ধরে এলো পাথারি গুলি চালান। ঘটনাস্থলে মৃত্যু হয় রাজুর। গুরুতর আহত অবস্থায় ব্রতিনকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে ভর্তি করে পুলিশ। যদিও গাড়ির চালক এবং লতিফের কোনো ক্ষতি হয়নি। ওই কাণ্ডের তদন্তে সিট গঠন করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। আঁকানো হয় হত্যাকারীদের স্কেচ। এ নিয়ে ঝাড়খণ্ডের হাজারিবাগ কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী উত্তরপ্রদেশের গ্যাংস্টার আমন সিংহকে আলাদা করে দীর্ঘ 4 ঘন্টা ধরে জেরাও করেন সিটের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।